হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা পুরাণ কথা ইউটিউব চ্যানেল। আর আমার উদ্দেশ্য হচ্ছে সকল সনাতন ধর্মের মানুষকে সঠিক জ্ঞান প্রদান করা। শাস্ত্র, বেদ ও পুরাণের সমস্ত গ্রন্থগুলিকে এক জায়গায় গুছিয়ে সমস্ত কথাগুলি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোই হচ্ছে আমার কাজ। তা আপনারা এই ভিডিওর মাধ্যমে আজ জানতে পারবেন যে কার্তিকেয়জির জন্মের উদ্দেশ্য কী ছিল, কার্তিকেয়জির জন্ম কিভাবে হয়েছিল এবং কেন কার্তিকেয়জির জন্মের আগে মা পার্বতী ক্রোধান্বিত হয়েছিলেন। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করছি ভিডিও। দেখুন বন্ধুরা, কার্তিকেয়জির জন্মের ফুল স্টোরি জানার আগে একটি কথা আমি আপনাদেরকে আর একটি জানিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি প্রাণীর জন্মের আগে থেকে তাদের জন্মের উদ্দেশ্য সেট হয়ে থাকে। ঠিক সেম কার্তিকেয়জির জন্মের আগে থেকে কার্তিকেয়জির জন্মের উদ্দেশ্য সেট হয়েছিল। কি সেই উদ্দেশ্য? সেই উদ্দেশ্য ছিল কার্তিকেয়জির হাতে এক অসুরের বধ করা এবং সমস্ত সংসারকে সেই অসুরের অত্যাচার থেকে মুক্ত করা। এবং সেই অসুরকে মারার জন্য কার্তিকেয়জির আবির্ভাব হলেন, কার্তিকেয়জির জন্ম নিলেন। কীভাবে নিয়েছিলেন? কার্তিকেয়জির জন্মের আগে থেকে কার্তিকেয়জির জন্মের উদ্দেশ্য সেট হয়েছিল, সেটা আমি আপনাদেরকে জানালাম। এবার সেই অসুর ছিল তারকাসুর। তারকাসুর অমর হওয়ার অভিলাষে এবং শক্তি পাওয়ার লাভে ব্রহ্মদেবের তপস্যা করতে লাগলেন, ঘোর তপস্যা করলেন। এবং এন্ড টাইমে, তপস্যা শেষ হওয়ার টাইমে ব্রহ্মদেব যখন প্রকট হলেন এবং বরদান চাইতে বললেন, তখন তারকাসুর বরদান চেয়ে বসলেন অমর হওয়ার, অমৃত্যুর বরদান চাইলেন তারকাসুর। ব্রহ্মদেব বললেন যে দেখো ভাই, অমৃত্যুর বরদান স্বয়ং আমি নয়, কেউ তোমাকে দেবে না, স্বয়ং দেবাদিদেব মহাদেবও দেবেন না। কারণ অমৃত্যুর বরদান দেওয়া সৃষ্টির নিয়মের বিরুদ্ধে, যেটি কেউ করবে না। তুমি বরদান যদি চাইতে হয় তুমি অন্য কিছু আমার কাছ থেকে চাইতে পারো। তাই তারকাসুর ভেবে নিলেন যে ব্রহ্মদেব যখন এই বরদান দেবেনই না, তাহলে ঠিক আছে ব্রহ্মদেব, আপনি আমাকে এই বরদান দিন যে মহাদেবের তেজ থেকে উৎপত্তি হওয়া বালকের হাতেই আমার মৃত্যু হবে, তার মধ্যে মা পার্বতীর কোনো যোগদান থাকবে না। এবং বন্ধুরা ভাবুন যে কোনো স্ত্রী ছাড়া কোনো সন্তানের জন্ম কিভাবে সম্ভব? অসম্ভব। এবং এই অসম্ভবটাকেই ভেবে তারকাসুর নিজেকে ভেবে নিলেন যে আমি অমর, কারণ আমার তো মৃত্যুই হবে না, কারণ সেই বালকের জন্মই তো হবে না। সেই কারণে সে সমস্ত সংসারে অত্যাচার করতে লাগলেন, দেবলোকে অত্যাচার করতে লাগলেন, স্বর্গলোকেও অত্যাচার করতে লাগলেন। এবং সে ভেবে নিয়েছে যে সে অমর, সেই বালকের জন্মই হবে না। কিন্তু ভগবানের জন্য সব কিছুই সম্ভব। যিনি সব কিছু বানিয়েছেন তিনি সব করতে পারবেন। তা এন্ড টাইম সমস্ত দেবগণ কৈলাসে যেয়ে পৌঁছলেন এবং মহাদেবের কাছে নিবেদন করলেন যে মহাদেব, আপনার দেশ থেকে উৎপত্তি হওয়া বালকের হাতেই তারকাসুরের মৃত্যু হবে, এর মধ্যে কোন মা পার্বতীর কোনো যোগদান থাকবে না। এবং মহাদেব সৃষ্টির রক্ষার জন্য এবং দেবতাদের কথা মান রাখার জন্য এবং দেবতাদের রক্ষার জন্য, সৃষ্টির রক্ষার জন্য মহাদেব ইন্দ্রদেবকে বরদান দিয়ে দিলেন, কথা দিয়ে দিলেন। এবং এটি শুনে মা পার্বতী ক্রোধান্বিত হয়েছিলেন। এই টাইমটি মানে এই সিনটিতে যে কোনো মাই এই সিনটিতে ক্রোধান্বিত হবেন, রেগে যাবেন। কারণ এক মায়ের কাছ থেকে তার সব থেকে বড় চাহাটা কেড়ে নেওয়া হলো। তাই মা পার্বতী ক্রোধান্বিত হয়েছিলেন। কিন্তু শেষে মহাদেব মা পার্বতীকে শান্ত করার জন্য বুঝিয়েছিলেন যে ওমা, আমরা হচ্ছি এই সমস্ত জগতের ব্রহ্মাণ্ডের মাতা পিতা। এরকম মহাদেব মা পার্বতীকে বলেছিলেন যে ওমা, সমস্ত সংসারের প্রাণী, মানুষ ও দেবতাগণ সবাই আমাদের সন্তান, সবাই আমার কাছে সমান, সবাই আমাকে পিতা বলে মনে করে এবং তোমাকে মাতা। তাই আমাদেরকে সমানভাবেই সংসারে চালনা করতে হবে। তো এই বলে মা পার্বতী অবশ্যই শান্ত হয়েছিলেন। এবং সেই অসুরের বধ করার জন্য, তারকাসুরের বধ করার জন্য ভূদেবী, বায়ুদেব, অগ্নিদেব, চন্দ্রদেব, সূর্যদেব এবং মহাদেবের সম্পূর্ণ তেজ থেকে সেই বালকের জন্ম হলো ভূদেবীর মধ্যে থেকে।
সে যার নাম ছিল কার্তিকেয়জি, এবং সে তার জন্মের পরই তাকে দেব সেনাপতি ঘোষণা করা হলো এবং সেই তারকাসুরের বধ করা হলো, এবং এইভাবে তার জন্মের উদ্দেশ্য সম্পূর্ণ হলো এবং আপনাদের প্রশ্ন সমাপ্তি ঘটলো। উত্তর আপনারা পেয়ে গেলেন। কার্তিকের জন্ম কীভাবে হয়েছিল, জন্ম স্টোরি কী ছিল, কার্তিকেয়জি কার বধ করেছিল, মা পার্বতী কেন ক্রোধান্বিত হয়েছিল, এবং কার্তিকেয়জি সম্পূর্ণ স্টোরি আপনাদেরকে আমি জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনের কাছে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন। কারণ আমার চেষ্টা সমস্ত সনাতন ধর্মের মানুষকে সঠিক জ্ঞান দেওয়া, বেদ, শাস্ত্র, পুরাণ ও গ্রন্থর হিসাবে কথাগুলিকে গুছিয়ে আপনাদের মধ্যে ব্রেন ওয়াশ করে ঢুকিয়ে দেওয়া। তা ভিডিওটি ভালো লাগলে যেটা বললাম